ভাইজান কেমন ছিল ছবিটা? মানে এমন কোনো দিক ছিল যে যেটা ভালো লাগেনি? না, মোটামুটি আমাদের কাছে সব দিক। আপু কেমন ছিল ছবিটা? কেমন ছিল ভাইয়া? কেমন ছিল ভাইয়া? ভালো ভালো, অনেক ভালো। আপু কেমন ছিল ছবিটা? মোটামুটি খুব ভালো ছিল। কেমন ছিল ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কেমন ছিল ছবিটা? ভালো ভালো ভালো। এটাই কেমন ধরনের ভিডিও? কেমন ছিল আপু ছবিটা? কেমন ছিল আপু? কেমন লেগেছে আপু ছবিটা? খুব ভালো ছিল ভাই। ভাইয়া কেমন ছিল ছবিটা? বাংলাদেশ অ্যাকশন মুভি। কেমন ছিল ভাইয়া? মিমি চক্রবর্তীকে কেমন লেগেছে? 100টা ফিল্ম দেখতে পর্যন্ত, তবে আমার 100টা ফিল্ম এ পর্যন্ত আমার মনে হয় তুফানের মতো মুভি কখনো আমি দেখি। অসাধারণ। আমি চাঁদপুর থেকে আসছি মুভি দেখার জন্য। ওর 5টায় রওনা দিছি, আইসা একটা শুধু ঢুকলাম। ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ভালো একটা ধন্যবাদ রায়হান রাফিকে এবং মেগা স্টার শাকিব খানকে অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ একটা মুভি করেছেন। আসলে দর্শক অনেক আনন্দিত, অনেক। আমাদের যদি বাংলাদেশে এরকম মুভি হয়, ইনশাল্লাহ বাংলাদেশের চলচ্চিত্র অনেক এগিয়ে যাবে এবং সবাই হলমুখী হবে। সবাই সকলে পরিবার নিয়ে মুভি দেখতে আসবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু কেমন ছিল ছবিটা? অনেক ভালো ছিল। মিমি চক্রবর্তীকে কেমন লেগেছে? অনেক ভালো। সবার অভিনয় অনেক ভালো ছিল, বিশেষ করে শাকিব খানের অভিনয় অনেক ভালো ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া ছবিটা কেমন ছিল? অনেক ভালো, অনেক ভালো ছিল। এমন কোনো দিক ছিল যে এটা ভালো লাগেনি? না না, সব সব অস্থির, অনেক সুন্দর ছিল। সেই 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 কেমন ছিল আপু? অনেক আসলে আনপ্রেডিক্টেবল ছিল আর কি। আপু কেমন ছিল ছবিটা? অনেক ভালো ছিল। মিমি চক্রবর্তীকে কেমন লেগেছে? মিমি চক্রবর্তীকে আসলে আমার মনে হয় ইন্ডিয়ান মুভিতে আমি যত দেখেছি, বাংলাদেশ মুভিতে তার থেকে আরো বেটার পারফরমেন্স ছিল। আর মিমি চক্রবর্তীকে আসলে আমি কি বলবো, আসলে ব্যক্তিগতভাবে আমার পছন্দ ছিল না, তবে এই মুভিতে দেখে আমার ওনাকে দুর্দান্ত লেগেছে। শাকিব খানের কেমন ছিল? শাকিব খানের তো বাংলাদেশের অনেক ফ্যান, বাট আমি আসলে শাকিবিয়ানও না, বাট আমার শাকিবকে এই মুভিতে এত ভালো লাগছে, মানে আমার মনে হচ্ছিল বাংলা ছবির একটা নতুন উত্থান হয়েছে। তো হয়তো অনেকে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে যে এটা নকল সেটা নকল, বাট আমি বলবো হলে সে যদি না দেখে, মানে উনি বুঝতেই পারবেন না কি থেকে কি হয়ে গেছে। অনেকে বলতেছে কেজিএফ এর নকল এটা। আমার পার্সোনালি প্রথমে মনে হয়েছে আমি অ্যানিমাল দেখছি বা কেজিএফ দেখছি বা আমি ভারতের মুভি দেখছি, কিন্তু আপনি লাস্টে মুভিতে দেখেন কিছু না, এটা একটা নতুন টুইস্ট ছিল, মানে টুইস্টের উপর টুইস্ট। কিন্তু আলটিমেটলি মানে আমি কি বলবো, আমি এখন বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশে এরকম মুভি পছন্দ, মানে আউটস্ট্যান্ডিং। আমার সাথে কিছু বলার ভাষা নেই, রিভিউ করতে গেলে অনেক বিশাল হয়ে যাবে। বাট হ্যাঁ, কপি না, এটা কপি না, এটা আসলে বাংলাদেশের মতো একটা উত্থান বলা যেতে পারে। এটা হলে না আসলে কেউ বুঝতেই পারবে না, জাস্ট চিন্তার বাইরে। থ্যাংক ইউ আপু।